আরে আরে সুন্দরী এই মহিলাটিকে, এটা কে এলো দুষ্টু মিষ্টিদের বাড়ি, আর কেনই বা এলো? জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, সুইট ডল স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত। এখন সকালবেলা, কমলারা সবাই ঘরের ভিতর ঘুমাচ্ছে। চলো তাহলে দেখে নি বন্ধুরা এরপর গল্পে কি হয়। মনে হচ্ছে সকাল হয়ে গেছে, পাখির আওয়াজ শুনতে পাচ্ছি। আজকে তো আমি অনেকক্ষণ ঘুমালাম, আজকের ঘুমটা বেশ ভালোই হয়েছিল। ওরাও তো সবাই ঘুমাচ্ছে, যাই আমি উঠে বাড়ির কাজগুলো সব সেরে ফেলি। আরে হ্যাঁ, আজকে তো দুষ্টুর জন্মদিন। আমার তো মাথা থেকে একদমই বেরিয়ে গেছিল। যাই তাড়াতাড়ি করে ঘরের সব কাজ সেরে নিই, তারপর তো আবার জন্মদিনেরও আয়োজন করতে হবে। আজকে তো দুষ্টুকে সারপ্রাইজ দেব, ওকে আগে থাকতে কিছুই বলবো না। না না, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, আরও সকালে উঠলে ভালো হতো। যাই যাই তাড়াতাড়ি করে এবার বাইরে যাই। এই বলে কমলা ঘরের বাইরে চলে গেল। যাই তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড়ু দিয়ে দিই। এই বলে কমলা উঠোন ঝাড়ু দিতে লাগলো। যাক, উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এবারে যাই তাড়াতাড়ি করে পুকুর থেকে জল নিয়ে আসি। এই বলে কমলা বালতি নিয়ে পুকুরের দিকে চলে গেল। একটু পরে কমলা জল নিয়ে বাড়ি ফিরে এলো। যাই এবারে দুষ্টুর বাবাকে ঘুম থেকে ডেকে দিই। জন্মদিনের কেক, মোমবাতি, ছুরি এসব তো আনতে হবে। আমাদের গ্রামে তো আবার এসব পাওয়াই যায় না, সেই পাশের গ্রাম থেকে জন্মদিনের জিনিসগুলো আনতে হবে। যাই দুষ্টুর বাবাকে ডেকে দিই, নাইলে আবার দেরি হয়ে যাবে। এই বলে কমলা ঘরের দিকে চলে গেল। যাই যাই তাড়াতাড়ি করে দুষ্টুর বাবাকে ডেকে দিই। এই যে কি গো, উঠে পড়ো। আরে অনেক বেলা হয়ে গেল, এবারে উঠে পড়ো তাড়াতাড়ি। মেয়ের তো আজকে জন্মদিন, তুমি কি সবই ভুলে গেছো? না না, আমার মনে আছে গো, আজ তো দুষ্টুর জন্মদিন। হ্যাঁ হ্যাঁ, আসতে বলো আসতে বলো, দুষ্টু আবার শুনে নেবে। ও হ্যাঁ হ্যাঁ, ওকে তো তুমি আজ সারপ্রাইজ দেবে বলেছিলে। বলো আমাকে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ দুষ্টুর বাবা, তোমাকে তো বাজার থেকে কেক, মোমবাতি এইসব আনতে হবে। যাও তুমি আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য গরম গরম চা করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি হাত মুখ ধুতে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি করে চাটা বসাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে যাচ্ছি। আজকে তো আমার অনেক কাজ, মেয়ের জন্মদিন বলে কথা। যাই যাই তাড়াতাড়ি করে চাটা বসিয়ে নিই। আর তারপর কমলা চা করার জন্য রান্নাঘরের দিকে চলে গেল। যাই এবার আমিও যাই হাত মুখ ধুয়ে নিই। মেয়েরা ঘুমাচ্ছে যখন থাক, এখন আর ডাকবো না। আমাকে তো আবার পাশের গ্রামে যেতে হবে, আমাদের গ্রামে তো কোনো কেকের দোকানই নেই। আমার আজকে কত কাজ। যাই যাই তাড়াতাড়ি যাই, দেরি হয়ে গেলে আবার দুষ্টুর মা চেঁচামেচি করবে। এই বলে গণেশ কলের দিকে যেতে থাকে। কি গো, তোমার হয়ে গেছে? আমার কিন্তু চা করা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমারও হাত মুখ ধোয়া হয়ে গেছে, তুমি চাটা নিয়ে যাও, আমি যাচ্ছি। কিছুক্ষণ পরে কমলা গণেশের জন্য চা নিয়ে এলো। কি গো, এই নাও তোমার চা, এবার খেয়ে নাও। আদা দিয়ে চাটা বানিয়েছো তো? আমার কিন্তু একটু কড়া করে আদা চা খেতে ইচ্ছা করছে। আরে হ্যাঁ হ্যাঁ দুষ্টুর বাবা, আমি তোমার জন্য আদা দিয়েই চা বানিয়েছি। আমি তো জানি তোমার আদা চা খেতে খুব ভালো লাগে। নাও নাও, এবার তাড়াতাড়ি করে খেয়ে নাও দেখি, নয়তো আবার ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দাও দাও। কমলা, দুষ্টুকে ডাকবে না? ওর তো আজকে জন্মদিন, ও এখনো ঘুমাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দুষ্টুর বাবা, ওকে তো ডাকবো, কিন্তু ও ওঠার আগেই যতটা পারবো জন্মদিনের আয়োজনটুকু করে রাখবো। ও ঘুম থেকে উঠলেই ওকে সারপ্রাইজ দেব। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে। দিদি, এই দিদি। আরে কে ডাকলো আমাকে? গলাটা খুব চেনা চেনা লাগলো মনে হলো। দিদি দিদি, কেমন আছিস? আরে কেয়া তুই আমাদের বাড়িতে? হ্যাঁ রে দিদি, তোদের সারপ্রাইজ দিতে চলে এলাম। কেমন আছিস আগে বল দিদি। ভালো আছি রে বোন, কতদিন পর তোকে দেখে কি যে আনন্দ হচ্ছে। জিজু তুমি এখানেই আছো দেখছি, কেমন আছো জিজু? হ্যাঁ আমি ভালো আছি কিয়া, কতদিন পর তোমার সাথে দেখা হলো। তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি জিজু।
আর তোমার বিদেশের পড়াশোনা কতদূর হলো? পড়াশুনো তো আমার শেষ, এবারে একটা ভালো জব খুঁজছি, বিদেশে হোক বা এখানে, যেখানে পাবো সেখানেই থেকে কাজ করব। ও বাবা, খুব ভালো। তা তুই কবে এলি এখানে? আমাকে তো কিছু জানাসনি। দিদি, আমি তো কালকে এসেছি, আর আজকে সকাল সকালই তোদের বাড়িতে চলে এলাম তোদেরকে সারপ্রাইজ দেবো বলে। কেন কেয়া, কিসের সারপ্রাইজ? হ্যাঁ, কি ব্যাপার কিয়া? কেন, আজকে তো দুষ্টুর জন্মদিন, ওই জন্যই তোকে সারপ্রাইজ দেবো বলে আমি সকাল সকাল চলে এলাম। আমি তো মিষ্টির জন্মদিনে আসতে পারিনি, ওই জন্যই তো দুষ্টুর জন্মদিনে চলে এলাম। ও, তোর মনে আছে কেয়া আজকে দুষ্টুর জন্মদিন? হ্যাঁ রে দিদি, আমার মনে আছে, ওই জন্যই তো আমি কালকে বিদেশ থেকে বাড়িতে ফিরে এসেছি। কিন্তু বার্থডে গার্ল কোথায়? তোর মেয়েদের কাউকেই তো দেখতে পাচ্ছি না রে দিদি। দুষ্টু মিষ্টি কোথায় গেছে দিদি? ও, দুষ্টু মিষ্টি ওরা তো ঘরে ঘুমাচ্ছে। ও তাই? তারপর ওরা তিনজন নিজেদের মধ্যে কথা বলতে থাকে, আর এদিকে একটু পরে দুষ্টুর ঘুম ভেঙে গেল। সকাল হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, ওই তো সকাল হয়ে গেছে, পাখির ডাক শুনতে পাচ্ছি। তাড়াতাড়ি করে উঠে পড়ি, আজকে তো আমার জন্মদিন, কি মজা হবে আজকে। আজকে আর পড়াশোনা করব না, আজকে তো আমার জন্মদিন। দিদিকে ঘুম থেকে ডাকি, দেখি তো দিদির মনে আছে কিনা। দিদি, এই দিদি উঠে পড়, সকাল হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, উঠছি রে দুষ্টু। দিদি বলতো আজকে কোন দিন? আজকে 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 তো রবিবার, ছুটির দিন। হ্যাঁ রবিবার, কিন্তু আরো একটা কিছু আছে, সেটা কি বলতো দিদি, দেখি তোর মনে আছে কিনা। আজকে আজকে আমার তো মনে পড়ছে না, একটু ভালো করে মনে করার চেষ্টা কর, দেখবি ঠিক মনে পড়বে। না না, আমার তো কিছুই মনে পড়ছে না। আজকে কি আছে রে দুষ্টু? মনে পড়ছে না দিদি, দিদি ভুলে গেল আজকের দিনটা। কি হয়েছে দুষ্টু, বল না আমাকে। না রে দিদি, কিছু না, চল আমরা বাইরে যাই, দেখি মা বাবা কি করছে। হ্যাঁ চল চল। এই বলে দুষ্টু মিষ্টি ঘরের বাইরে চলে গেল। তারপর ওরা ঘরের বাইরে এসে কেয়া মাসিকে দেখতে পেল। আরে মাসিমণি, তুমি কখন এলে? বাবা, কতদিন পরে আমাদের বাড়িতে এসেছো। ও মাসিমণি, কেমন আছো তুমি? দুষ্টু মিষ্টি, আমি তো খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। মাসিমণি, তুমি হঠাৎ আমাদের বাড়িতে? এই তো তোমাদের সাথেই দেখা করতে এলাম। মাসিমণি, আজকে দিনটা কি তোমার মনে আছে? না, আজকে কি আছে দুষ্টু, আমার তো ঠিক মনে পড়ছে না। তোমারও মনে নেই? কেন দুষ্টু, আজকে দিনে কি আছে? না না, কিছু না মাসিমণি, আমার মা ভুলবে না, আমার মায়ের ঠিক মনে আছে আজকের দিনটা। ও মামা, তোমার মনে আছে আজকের দিনে কি হয়েছিল? না রে দুষ্টু, আমারও ঠিক মনে পড়ছে না। তোমরা সবাই ভুলে গেলে, কেউ মনে রাখলে না আজকের দিনটার কথা। আমার বাবার ঠিক মনে আছে, আমি বাবার কাছে যাই। বাবা বাবা, তোমার মনে আছে আজকের দিনটার কথা? আজকে কি আছে বলো তো বাবা। আমার তো কিছু মনে পড়ছে না। কেন দুষ্টু, আজকে কি আছে? তুমিও ভুলে গেলে বাবা, কেউ মনে রাখেনি? তাহলে কেউ কি আমাকে ভালোবাসে না? আমি আর এখানে থাকবো না, আমি যাই, চিঙ্কি পিঙ্কিদের বাড়ি চলে যাই। এই বলে দুষ্টু মন খারাপ করে চিঙ্কি পিঙ্কিদের বাড়ির দিকে যেতে লাগলো। কিরে দুষ্টু, কোথায় যাচ্ছিস? তাড়াতাড়ি চলে আসিস কিন্তু বাড়িতে, পড়তে টরতে বসতে হবে না নাকি? আমরাও জন্মদিনটা মনে রাখিনি বলে ও মনে হয় মনে মনে খুব কষ্ট পেয়েছে, তাই মনে হয় ও মন খারাপ করে চলে গেল। হ্যাঁ রে বোন, তুই ঠিকই বলেছিস, ও চিঙ্কি পিঙ্কিদের বাড়ি গেছে, ও ঠিক চলে আসবে। কি গো, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি করে জন্মদিনের জিনিসগুলো নিয়ে এসো। হ্যাঁ জিজু, বেলুন আনতে কিন্তু ভুলবে না। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে জন্মদিনের সব জিনিসগুলো নিয়ে আসছি। বেশি দেরি করো না কিন্তু, তাড়াতাড়ি ফিরে এসো, সবকিছু আবার সাজাতেও হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আসবো। এই বলে গণেশ সেখান থেকে চলে গেল। বন্ধুরা, আজকে তো এই পর্যন্তই। এরপর দুষ্টুর জন্মদিনে কি কি হতে চলেছে কমলাদের বাড়ি জানতে হলে পরের ভিডিওটি কিন্তু দেখতেই হবে বন্ধুরা। তার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তোমরা, যাতে পরের ভিডিওটি দেখতে তোমাদের মিস না হয়ে যায়। আজকের মতো টাটা বন্ধুরা, আমার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।